21 লক্ষের অধিক মৃত ভোটার আমরা কর্তন করতে পেরেছি, অন্তত বাড়ি বাড়ি যেগুলো তালিকায় ছিল এদের নামে ভোট পড়তো, কিন্তু ওরা ভোটার তালিকায় ছিল, মারা গেছে বহুত আগে, কিন্তু ওদের নামে ভোট হতো। কিন্তু কেউ কেউ দুষ্টামি করে এদেরকে বলতো খবরবাসী ভোটার, এরকম পত্রিকায় লেখালেখি হতো। আমাদের নারী ভোটারদের সংখ্যা ছিল অনেক কম, প্রায় 30 লক্ষ ডিফারেন্স ছিল, অথচ আমাদের কিন্তু অলমোস্ট 50% কিন্তু নারী, 30 লক্ষ ভোটার কম ছিল। সেই ব্যবধানটা আমরা অনেক কমিয়ে আনতে পেরেছি আমরা বাড়ি বাড়ি যাওয়ার কারণে। তাকে একটা ভোটার তালিকাটাকে হালনাগাদ করার মাধ্যমে আমরা একটা অত্যন্ত বড় কাজ সম্পূর্ণ করেছি। আমরা আরপিও সংশোধন, কন্ট্রাক্ট সংশোধন থেকে আরম্ভ করে 9টা আইন আমরা সংশোধনের কাজ করেছি। আমাদের প্রকিউরমেন্টের বিষয়টি এগিয়ে গেছে। মোটামুটি এই নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। দেখুন, এটা কিন্তু আমাদের কাছে কেবল আনুষ্ঠানিকতা নয়। আজকে আপনাদের সাথে আমরা আলাদা বসছি, আনুষ্ঠানিকতা নয়। প্রত্যেকটা নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে যেমন আলোচনা হয়, আমরা একটু দেরিতে শুরু করলাম। এটার কারণ আছে। এক নম্বর হচ্ছে যে সংস্কার কমিশন হওয়ার কারণে এই সংস্কার কমিশন কিন্তু আপনাদের বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আমাদের পক্ষ হয়ে অনেক আলাপ আলোচনা ইতিমধ্যে সেরে ফেলেছে। আমাদের ইলেকট্রাল রিফর্মস কমিশন বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আমি দেখেছি, ইফ আই রিমেম্বার কারেক্টলি, they had almost 80+ sessions with different stakeholders in different parts of the country, different groups এর সাথে। ধরুন আমাদের কাজটা ওনারা হালকা করে দিয়েছে। আবার কনসেনসাস কমিশনে অনেক আলাপ আলোচনা হচ্ছে যে কিভাবে ফেয়ার ইলেকশন করা যায় ইত্যাদি কারণে আমরা আমাদের বার্ডেনটা অনেকটা হালকা হয়ে গেছে। তারপরেও আমরা বলবো যেটুকু গ্যাপ আছে সেইটুকু আপনারা আজকে ফিল আপ করে দিবেন ইনশাল্লাহ। আমাদের নলেজের মধ্যে, আমাদের কর্মকাণ্ডের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে সেটা আপনারা ফিল আপ করে দেবেন।